শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু নিনজা টেকনিক আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। এই টেকনিকগুলো মনে রাখলে অবশ্যই কিন্তু শাশুড়ির সাথে আপনাদের সম্পর্ক অনেক ভালো থাকবে। নাম্বার 1, বিয়ের পর এই সংসারে গিন্নি হতে যাবেন না, কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি, তাই তাকে নিজের আপন করে নেন, পুরো সংসারটাই আপনার হয়ে যাবে। নাম্বার 2, রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না করুন, প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন। আগের দিন রাতে জিজ্ঞেস করে রাখবেন শাশুড়ি কি খেতে পছন্দ করে, পরদিন সেই মোতাবেক রান্না করার চেষ্টা করবেন। নাম্বার 3, অবসর সময় একা না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান, এতে করে আপনার শাশুড়ির পুরনো সব স্মৃতি ঘুরে আসতে পারবে, আপনাদের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। নাম্বার 4, ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই উপহার দিন, তাহলে অনেকটাই উপকার হতে পারে। যারা একটু ধার্মিক তারা ইসলামিক বই পেলে অনেক খুশি হবে, আর যারা বই পড়তে পছন্দ করেন না তাদেরকে অন্য কোনো উপহার এনে দিন তাদের পছন্দ মতো, দেখবেন মনটা অনেকটাই নরম হয়ে যাবে। নাম্বার 5, নিজের জন্য কিছু শপিং করতে গেলে অবশ্যই কিন্তু শাশুড়ির জন্য কিছু না কিছু কিনে আনবেন, দেখবেন উনি খুব খুশি হবে, হোক সেটা 10 টাকা বা 20 টাকা দামের কোনো কিছু, খুশির কিন্তু শেষ থাকবে না, মিলিয়ে নেবেন। নাম্বার 6, শাশুড়ির সাথে একসাথে খেতে বসার অভ্যাস করুন। অনেকেই আছে একা একা খেয়ে নিন, সবসময় মনে রাখবেন শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করুন, তাকে খাবার বেড়ে দিন, তার পছন্দ মতো খাবারটা তার পাতে আগিয়ে দিন, দেখবেন উনি অনেক খুশি হবে। নাম্বার 7, শাশুড়ির চুলে তেল দেন, চুল আঁচড়ে দেন, এতে করে নিজেদের মধ্যে কিন্তু মায়া মহব্বত অনেকটাই বেড়ে যাবে। নাম্বার 8, শাশুড়িকে শুনিয়ে শুনে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে প্রশংসা করুন, দেখবেন মন গলে যাবে, হোক না কিছু মিথ্যে মন্দ কি। নাম্বার 9, শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন, দেখবেন রাগ কমে গেলে নিজে থেকেই কথা বলবে, তর্কে জড়ালে ঝগড়া বাড়বে, তার থেকে নীরব থাকাটাই শ্রেয়। নাম্বার 10, শাশুড়ি অসুস্থ হলে সেবার করুন, বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নিন, থেকে ফিরলে শাশুড়িকে তার পছন্দ মতো রান্না করে খাওয়ান। নাম্বার 11, আশেপাশে মানুষের কাছে শ্বশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন, ইনশাল্লাহ দেখবেন সবাই ভালোবাসবে। আর শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন, সব মানুষ একরকম না, তাই মানিয়ে নিতে শিখুন, মেনে নিতে শিখুন। মনে রাখবেন যে মানিয়ে নিতে পারে এবং মেনে নিতে পারে সেই কিন্তু লাইফে সুখী হতে পারে। ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাটা অর্জন করা সম্ভব।